তো আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল, একজন না বলতে পারো 2-3 জন দিদিভাই কমেন্ট করেছিল, দিদি তোমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। চলো আজকে তোমাদের সেই প্রশ্নেরই উত্তর দিই। তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমি তো একদমই বিন্দাস আছি। তো হ্যাঁ গো, আমাদের লাভ ম্যারেজ। তোমরা যারা যারা ধরতে পেরেছো, একদম সত্যি ধরতে পেরেছো। আমাদের 10 বছরের সম্পর্ক ছিল। তারপর আমাদের বাড়ি থেকে সবাই জেনে শুনেই সবাই সব মতো সুন্দরভাবে সামাজিকভাবে বিয়েটা হয়েছিল। তো এদিকে দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কাজকর্ম করছি, এদিকে দেখো ঘরটর মুছে নিচ্ছি। আর আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছো কি দিদি তুমি একা হাতে সব কিছু করো? হ্যাঁ গো, আমি একা হাতে সব কিছু করি। দেখো আমার ঘর তো, আমি ঘরে তো এখন আর মানুষ বেশি নেই। আমি তো আমার শ্বশুরবাড়িতে আমি থাকতে বেশি দিন পারি না, কারণ আমার হাজব্যান্ড জবের কারণে আমি ওদের থেকে একটু বাইরে থাকতে হয়। তো ওর জন্য আমি ওর সাথেই থাকি। তো আমার হঠাৎ হঠাৎ যাই আমার শ্বশুরবাড়িতে, গিয়ে সেরে ওনাদের সাথে কয়েকদিন কাটাই, টাইম স্পেন্ড করি, তো আবার চলে আসি। কারণ জব তো বুঝতেই পারছো, এত বেশি গিয়ে থাকতে পারবো না। এদিকে আমার হাজব্যান্ড একা থাকে কেন, তার জন্য ওকে তো আমাকে রান্না টান্না করে খাইয়ে দিতে হবে। আর একা হাতে তো সব কিছু করতে হবে, ও রান্না টান্না সব কিছু করতে পারে। তারপর আর কি, বুঝো না, বিয়ে হলে আর কি ছেলেরা যা আলসে হয়ে যায়। যারা যারা বিয়ে করেছো তারাই শুধু বুঝতে পারবে, জানবে। মানে বিয়ের পরে ছেলেরা পুরো অলস হয়ে যায়, মানে কিছু কাজও করতে পারে না। মানে বিয়ের আগে যায় কাজ করবে, বিয়ের পরে সবগুলো ভুলে যায়। জানি না কিভাবে এটা ভুলে যায়। কারা কারা হাজব্যান্ড এরকম, মানে বিয়ের আগে সব কিছু কাজ করতে পারে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সব কাজ ভুলে যায়। আমাকে একটু কমেন্ট করে জানিও তো।